প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে SECB1, যেটি তোমাদের সংগ্রহশালা এবং সংরক্ষণাগার। এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লাস্ট মিনিটের বেছে দিন। তো আমি তোমাদের জন্য লাস্ট মিনিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে তোমরা দেখো। দেখো, গুরুত্বপূর্ণ 50 নম্বরের প্রশ্ন কোনগুলো করবে তোমাদের বলে দিই। একটি মাত্র প্রশ্ন করলেই তোমাদের হবে, যেটি হচ্ছে, শুনে নাও, যে সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো, উপযুক্ত উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সংগ্রহশালা সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি একটু তোমাদের করতে হবে, অথবা আন্তর্জালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। ঠিক আছে, সংগ্রহশালা বা মিউজিয়াম কাকে বলে এটা পড়বে, এবং উপযুক্ত উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সংগ্রহশালা সংক্ষিপ্ত বিবরণ দাও। যে কোনো দুই প্রকার সংগ্রহশালা সম্পর্কে তুমি পড়ে নেবে। ঠিক আছে, এবং আরেকটি, এটি অথবা হবে না, এটি আরেকটি অন্যভাবে কোশ্চেন, আন্তর্জালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ। ঠিক আছে, তোমরা হাজারদুয়ারি দিতে পারো, ঠিক আছে, তাজমহল দিতে পারো। এই দুটো ভালো করে পড়ে নিলে তোমরা এখান থেকে কিন্তু অ্যান্সার করে নিতে পারবে। এবং প্রশ্নটি আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে, আরেকটি প্রশ্ন আসতে পারে, সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই যে প্রশ্ন তিনটি দেখলে, এই তিনটি প্রশ্ন তোমরা যদি ভালো করে নিতে পারো, এখান থেকে 100% তোমরা কোশ্চেন কমন পাবে একটি 50 নম্বরের। ওকে, এবং তোমাদের যে 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। লেখাগার বলতে কি বোঝো, উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও, অথবা ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো, এটি বোঝো হবে, বোঝো হয়ে গেছে। সমাজে সংগ্রহশালার ভূমিকা কী, সংগ্রহশালার যে কোনো দুটি কাজের বর্ণনা করো। ভারতের সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। এই 7টি প্রশ্ন আমি তোমাদের এখানে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের আরেকটি কথা বলবো, যে এই যে প্রশ্নগুলো দেখছো, তোমরা যদি মনে করো স্যার এত প্রশ্ন পড়া সম্ভব নয়, তাহলে আমি তোমাদের বলবো 50 নম্বরের জন্য তোমরা হাজারদুয়ারি এবং তাজমহলটি তো পড়বেই, তার সাথে তোমরা জাদুঘর সম্পর্কে, কোনো একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো, এটি পড়ে যাবে। এই দুটি করে যাও, তাহলেই তোমাদের কিন্তু আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, এবং তোমাদের ইন্টারনাল পরীক্ষা যাদের যাদের চলছে তারা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং ইন্টারনালে কোশ্চেন যাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কোশ্চেনগুলো যদি পারো আমাকে হোয়াটসঅ্যাপে বা গ্রুপে আমাকে কিন্তু পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি দেখব। এবং যাদের এখনও হয়নি, তাদের যদি না হয়ে গিয়ে থাকে আমাকে সেটিও জানাবে, যে যারা আমাদের ইন্টারনাল এক্সাম বাকি রয়েছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। যাদের 4th সেমিস্টার রয়েছে তাদের বলবো, তাদের তো ইন্টারনাল পরীক্ষা মনে হয় শুরু হবে বা চলছে। তো তাদের বিশেষ করে বলছি, তারা কোশ্চেন পেপারগুলো পাঠিও, এবং কোন কোন কোশ্চেনের অ্যান্সার তোমরা পাচ্ছ না সেগুলো পাঠিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নেবে। এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যোগাযোগ করবে।